মর্নিং ফ্রম শিলিগুড়ি। 26শে ফেব্রুয়ারি সকাল 7:30টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি শিলিগুড়ির এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য বাসে মাথাপিছু খরচ 105 টাকা। আমরা এখন বাসে উঠে পড়েছি। আমাদের বাস ছাড়বে সকাল 8টায়। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য প্রতি 30 মিনিট অন্তর এখান থেকে বাস ছাড়ে। আর বাসের টিকিট কাউন্টার থেকেই পাওয়া যায়, কিন্তু আপনারা যদি অনলাইনে টিকিট বুক করতে চান তাহলে সকাল 7টা আর 8টার বাসের টিকিট অনলাইনেও পাওয়া যায়। শিলিগুড়ি ছাড়িয়ে বাস একটু এগোতেই দেখা মিলল চা বাগানের। আমাদের শিয়ালদা থেকে শিলিগুড়ি আসার জার্নিটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আমাদের বাস এখন এগিয়ে চলেছে শুকনো ফরেস্টের মধ্যে দিয়ে। শিলিগুড়ি শহর ছাড়িয়ে বাস যত এগোতে থাকছে পরিবেশ ততই সুন্দর হয়ে উঠছে। বাস ছাড়ার 40 মিনিট পরে আমরা পার করলাম রোহিণী টোল প্লাজা। আর টোল প্লাজা পার করার পর থেকেই বাস পাহাড়ে ওঠা শুরু করলো। সকাল 9:10 বাস এসে পৌঁছেছে রোহিণীতে। এখানে বাস দাঁড়াবে 20 মিনিট। সামনে বিশাল পাহাড় আর তারই গা বেয়ে চলা সরু সরু পিচের রাস্তা। আর পাহাড়ের ঢালে ছোট ছোট বাড়িগুলো দেখতে অপূর্ব লাগবে। রোহিণীতে যেখানে রাস্তা ইউটার্ন নিয়ে ওপরের দিকে উঠেছে ঠিক সেখানেই রয়েছে এই সুন্দর শিব মূর্তিটি। আমরাও তাই দর্শন সেরে নিলাম। ওই দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর ডান দিকের এই সবুজ রঙের রেস্টুরেন্টটা থেকে অনেকেই তাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছে। মিনিট পরে আবার আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন আমরা সমতল থেকে বেশ অনেকটাই ওপরে চলে এসেছি। আর এখান থেকে নিচের বাড়িগুলোকে একদম ছোট্ট ছোট্ট খেলনার মতো দেখাচ্ছে। বাস ওপরের দিকে ওঠার সঙ্গে সঙ্গেই ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেছে। আর নিচে ওই দেখা যাচ্ছে সরু রাস্তা, ওখান থেকেই আমরা উপরে উঠে এসেছি।
আমাদের বাস এখন প্রবেশ করছে কার্শিয়াংয়ে। কার্শিয়াং ছাড়িয়ে আমরা চলে এসেছি সোনাদা, আর এটা হলো সোনাদা টয় ট্রেন স্টেশন। এনবিএসটিসির এই বাসগুলোতে শিলিগুড়ি থেকে রিজার্ভ সিট ছাড়াও অনেক স্থানীয় মানুষরাই দাঁড়িয়েই এই বাসে যাতায়াত করেন। সকাল 8টায় বাস ছেড়ে বেলা 11টা 40-এ মোট 3 ঘন্টা 40 মিনিটেই আমাদের বাস এসে পৌঁছেছে দার্জিলিংয়ে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা ওপরে ম্যাল থেকে জাকির হোসেন রোড ধরে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি। এখান থেকে যে দুটো রাস্তা ভাগ হয়েছে তার থেকে ওপরের দিকে যে রাস্তাটা গেছে সেখান থেকে এগিয়ে এসে আরও কিছুটা সামনে ছিল আমাদের হোটেল। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। দার্জিলিং ভ্রমণের পরবর্তী ভিডিওগুলো নিয়ে দেখা হবে আপনাদের সাথে খুবই তাড়াতাড়ি। ধন্যবাদ।